আপনাকে একটা সম্পদ দিয়ে যাব, একটা সম্পদ দিব, যদি কেউ রাখেন তাহলে হাসরের মাঠে আপনার ভয় নাই। হাসরের মাঠে এই মানুষগুলি কেউ কাউরে চিনব না, সবাই খালি ইয়া নাফসি ইয়া নাফসি করব, মুক্তি পাওয়ার জন্য চিৎকার পেরে পাগল হয়ে যাব। মুক্তি পাওয়ার জন্য কাঁদতে থাকবে, চিৎকার করে কাঁদবে। কিন্তু এক শ্রেণীর মানুষ থাকবে, তারা কাঁদবে না, তারা হাসবে, তাদের চোখটাও হাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে, মায়েরা কথাটা খেয়াল করে শোনো, ফাতেমার বাড়িতে বসছেন, কথা বলছেন, এমন সময় জিবরাইল আসছেন। আসছে ঠিকই, সাদা এক খণ্ড কাপড় নিয়ে আসছে, নবীজির কাছে দিছেন। নবীজি নিলেন, জিজ্ঞেস করছে ভাই জিবরাইল এটা কিসের কাপড় দিলে? উনি বলল কাপড়টা এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। হুজুর পাক ওই কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করলেন। কয় ভাগে? 4 ভাগ। 4টা হিজরি 5ই শাবান মৌলা হুসাইন দুনিয়াতে আসছে, 11 হিজরিতে দয়াল নবী পর্দা নিয়েছেন। অতএব 7 বছরের শিশু রেখে আমার নবীজি পর্দা নিয়েছেন। তখন হুসাইনের বয়স 2.5 থেকে 3 বছর। ঘর থেকে মা প্যান্ট পরাই দেয়, দুয়ারে যায় খুলে হেলা। 2.5-3 বছর না, তো নবীজি কাপড়টাকে 4 ভাগে ভাগ করে 1 খণ্ড কাপড় মওলা আলীর হাতে দিলেন, নাও এটা তুমি রাখো। আর 1 খণ্ড কাপড় ফাতেমার কাছে দিল, মা তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় ইমাম হাসানকে দিল, ভাই তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় নিজের কাছে। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? আমরা 4 জনে পাইলাম, তোমার বলে কলিজার টুকরা হুসাইন, এটা কিসের কাপড়? কাপড় কো? আমার রাসূল বলল, মারে এটা কাফনের কাপড়। এটা কিসের কাপড়? কাফনের কাপড়। ফাতেমা বলল, মা বাবা আমরা 4 জনে কাফনের কাপড় পাইলাম, আমার হুসাইনের কাফনের কাপড়টা কোথায়? নবীজির চোখ মোবারক বেয়ে ঝরঝর করে পানি পড়ছে, বলছে, মা কাফনের কাপড় কই মানুষটা লাগে যার জানাজা হয়, যার দাফন হয়। দৌড়ে এসে নবীর গলা ধরছে, বাবা তাহলে কি আমার হুসাইনের জানাজা হবে না, দাফন হবে না? বললাম না। 61 হিজরি 10ই মুহররম, 61 হিজরি 10ই মুহররম আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরাকে ওরা শহীদ করবে। ওর দেহটা এক জায়গায় থাকবো, মাথাটা আর এক জায়গায় থাকবো। ওর দেহটা ছিন্ন ভিন্ন হয়ে মাটির সাথে মিশে যাবে। ফাতেমা নবীজির গলা ধরে বলে, বাবা আমি সেদিন থাকবো হুসাইনের কাছে। নবীজি বলছেন, না রে মা, আমি চলে যাব আগে, তার কিছুদিন পরে তুমি আমার কাছে চলে আসবে। এরপরে আলী যাবে, এরপরে ইমাম হাসান যাবে, শুধু একমাত্র হুসাইন থাকবে। কোন সন্তানের এই ঘটনা শুনলে কোন মা নবীজিকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমিও থাকবে না, আমি থাকবো না, আলী থাকবে না, হাসান থাকবে না, আমার হুসাইনের জন্য তাহলে কাঁদবে কারা? নবীজি ফাতেমাকে ধরে বলেছিল, মা আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে।
আর যারা আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে তারা হাসরের মাঠে মুক্তির জন্য কাঁদবে না, তারা উল্লাসে হাসবে। পাগল হয়ে গেছে। হুসাইন ছিল এক পাশে দাঁড়ানো, দৌড়ায় এসে নানার গলা ধরছে, নানা তোমরা তো কেউ থাকবা না, তোমরা কেউ থাকবা না। ও নানা, তুমি তো দুজাহানের বাদশাহ, যারা আমার জন্য চোখের পানি ফেলবে তাদের জন্য কি পুরস্কার দিবা? হুসাইনকে ধরে বলে, ভাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তাদের সুপারিশের দায়িত্ব আমি নিব, তাদের কোনো চিন্তা করতে, আমার নবী যার সুপারিশের দায়িত্ব নেবে তার কোনো সমস্যা আছে? নবীকে ছেড়ে দিয়ে বাবার কাছে গেছে, বাবা তুমি আমার পাগলগিরি কি দিবা? হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাওলা আলী চোখের পানিতে মুখ ভাসায় বলে, বাবা তোমার নানাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছে, আর কোন নবীকে দান করে নাই। সেই কাউসার বন্টনের দায়িত্ব তোমার বাবাকে দিয়েছে তোমার নানা। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি নিজ হাতে ওই মানুষগুলিকে কাউসারের পানি পান করাই দেব। সুবহানাল্লাহ। তাদের কোনো পিপাসা লাগবে না। বাবারে সাইডে দিয়ে বাইরে ধরছে, ভাই তুই না আমার ভাই। কারবালার মাঠে ভাইয়ের কথা মনে করে পানি খাইল না, ভাইকে জড়ায় ধরছে, বিয়ে ভাই তুমি আমার ভক্তদের জন্য কি করবে? আশিকদের জন্য মাওলা হাসান বলেছিল, তোমার জন্য যারা চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে আমি খুঁজে খুঁজে বের করে আরশের ছায়ার নিচে জায়গা দেব। মা মা ও মা, তুই তো জগৎ জননী রে মা, এতটুকু বালকের মুখের কথা শুনে ও মা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে মা তুমি তার জন্য কি করবা? ফাতেমা বলেছিল, আমি জান্নাতের নেত্রী, চাবিটা আমার কাছে। কার কাছে? তোর রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের দরজার মধ্যে দাঁড়াই থাকবো। ওই মানুষগুলি জান্নাতে না ঢোকা পর্যন্ত একটা পয়গাম্বরের আমি জান্নাতে ঢুকতে দেব। এটার গ্যারান্টি আছে বাবা। যারা আহলে বায়তের মোহব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলবে সে মানুষ জান্নাত ছাড়া জাহান্নামে যাবে যাবে না। যাদের কথা কোরআন শরীফে কয়েকটা সূরার এখনো মাওলা আলীর নামে 400 আয়াত আছে, কিন্তু আমাদের দেশের শায়েকরা খুঁজে পায় না। যে আয়াতটা পরে প্রথম শোনাইলাম ওটা মাওলা আলী শান নাজিল হয়েছে, সূরা মাইদার 55 নম্বর আয়াত। সূরা মাইদার 55 নম্বর আয়াত। রাসূল পাক মসজিদ নববীতে নামাজ শুরু হয়েছে। নামাজ আচ্ছা, আপনারা অনেক সময় নামাজ পড়তে যাই দেখেন যে হুজুর সূরা শুরু করছে, আপনি পাশে দাঁড়াই যান না। তো মাওলা আলী দৌড়ে গেছে, যাই দেখে নামাজ শুরু হয়ে গেছে, উনি পিছনের কাতারে দাঁড়িয়ে গেছে। যখন সেজদা করেছেন, যখন সেজদায় গিয়েছেন, ওই সময় একজন ফকির, একজন পাগল, একজন ভিক্ষুক এসে বলছিল, হে আল্লাহ রসুল আমারে সাহায্য করো, হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করো, হে আল্লাহ রসুল আমাকে সাহায্য করো। সবাই তো তখন নামাজ পড়তেছে, কেউ তো আর কথা কয় নাই। ওই ভিক্ষুক বলতেছে, হে আল্লাহ
তোমার রসুলের কাছে এসে আমি খালি হাতে ফিরে গেলাম। মৌলা আলী ছিল পাশের কাতারে সেজদায়। এই যে আঙ্গুলের মধ্যে একটা হিরকের আংটি ছিল, এটা আস্তে আস্তে খুলছে, খুইলে বার করে উনি ইশারা করছে এদিকে আয়। সেজদায় আছে আর ইশারা করছে এটা নিয়ে যা। নামাজ শেষ হয়ে গেল, হুজুর পাক মিম্বরে বসছেন। সূরা মায়দার এই আয়াতটা নাজিল হলো, হে রাসূল, রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে, রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে, আমি সমস্ত নিয়ামত তাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এগুলি তোমাকে সহি পড়ে না, আর এইগুলো কবি শুনবি, এই ইউটিউবে শুনবি, আর কবিরা সিয়া হয়ে গেছে। হজে হাবাজান আমরা সিয়া হইল সিয়া, যদি আহলে বায়াতের কথা কয়ে সিয়া হই ভালো। নামাজের গ্যারান্টি নাই, রোজার গ্যারান্টি নাই, গ্যারান্টি দিছে কি আহলে বায়াতের মহব্বত। কি এই জন্য নামাজের মধ্যে এদেরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই জন্য নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আলে মুহাম্মদ আহলে বায়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। এই তিন জায়গায় সালাম দিবে না, নামাজ হবে? কোন সূরা কাজে লাগবে না, হজে এই তিন হাবাজান জায়গায় সালাম দেওয়া লাগবে, তাহলে নামাজ হবে। যাদেরকে নামাজের মধ্যে সালাম দাও তাদের সাথে মহব্বত নাই, তোমার ওই নামাজ দিয়ে 4 পয়সার কামও। অথই জলে মানিক পারি হইলে ডুবরি রে বাজার, অথই জলে মানিক পারি হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। ওই সাগরে ওরে জুয়ার ভাটা, আটা তরিকতে সাঁতার কাটা গো ওই সাগরের জুয়ার ভাটা, তরিকতে সাঁতার কাটা, বেলায়েতে মালের গোছায় ওই নদীর গম্ভীরি। পাগল বেলায়েতে মালের কোঠায় ওই নদী গম্ভীরি রে বাজার, বেলায়েতে মালের কোঠায় ওই নদীর গম্ভীরি রে তৌহিদের সাগর, কঠিন পারি তৌহিদের সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি বাজার, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সাধকের ওরে সাধনার জোরে জোরে ওই সাগর নাই মন্থন করে, সাধকের সাধনা জোরে ওই সাগর নাই মন্থন করে, নাশা দিয়া ডুবেই মরে হইয়া ছয়া নরি। বাজার নাছা দিয়ে ডুবে মরি হইয়াছে ও নারী রে নাশা বাজার, দিয়া ডুবেই মরে হইয়া ছয়া নরি রে তৌহিদের সাগর, কঠিন বাড়ি তৌহিদের সাগর, ওরে কঠিন বাড়ি। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি বাজার, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আমার আপা কয়েকটা কথা বলছে, তার মধ্যে একটা কথা বলছে বড় কঠিন, ইব্রাহিম খলিলুল্লাহ কথা। আল্লাহ প্রিয় বস্তু কুরবানি করতে কইছে, বহুত কিছু জবাই করছে, তাতে আল্লাহ কবুল করে নাই।
পরে দেখছে নিজের সাওয়াল হইল প্রিয়। সাওয়াল প্রিয় হয়? হ্যাঁ? আচ্ছা, তারপরেও একটা কথা আছে, প্রিয় আছে, আপনি সাওয়ালটা একটু থাপড় দিলে আপনি পুড়ে ওঠে। কিছু কমার পারেন না, উনি বড় লোক, আপনি গরিব মানুষ, কিন্তু ভিতরটা কিন্তু জ্বলে না কেন? আত্মার পতন না ঘটলে সন্তানের জন্ম হয় না, ঠিক না? আসেন, ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে জবাই করতে গেছে, তখন বয়স হলো 94 বছর। এই 94 বছরের একটা মানুষ, একটা মাত্র সওয়াল, এর গলার মধ্যে ছুরি চালাইতেছে, হুশ থাকলে চালান যায়? ধ্যানকে আপনি পারেন নাকি? পারবেন? কত পাগল হয়েছে তাহলে, হুশ নাই, জবাই করে কাটে না। সওয়াল কইলে আব্বা তাইলে তোমার মায়া লাগতে চোখ বাঁধে নাও। চোখ বাঁধতে পুষাইতেছে, আল্লাহ দেখলো পাগল তো পাগল হয়ে গেছে, হ্যাঁ কত হুশ নাই, নাহলে সন্তানের গলায় ছুরি ধরা যায়? আল্লাহ ইসমাইলকে সরাই নিয়ে দুম্বা জব হয়ে গেল। ইসমাইলের কুরবানি আল্লাহ কবুল করছে। আচ্ছা, ইসমাইল কি জবাই হয়েছে? হ্যাঁ? তার জন্য কত আনন্দ করি কিনা, লক্ষ লক্ষ পশু জবাই করে আমরা কুরবানি করি, করি না? এত বড় একটা মারমান্তিক কাজ হেরে গরুর হাতে মিলেছে। ইসমাইল গরুর সমান দাম। আমার কথাটা বুঝবেন আমি কি বলি। হুসাইন কিন্তু, ইব্রাহিম ইসমাইল কিন্তু জবাই হয় নাই, আর আমার হুজুর পাকের কলিজার টুকরা মওলা হুসাইন কুরবানি হয়ে জবাই হয়ে গেছে। কি হয়েছে? মিথ্যার কাছে মাথা নত করছে। এটা আপোষ করলেই তো আর জীবন দিতে হয় না। যদি আপোষ করত, মওলা হুসাইন বলেছিল আমি তার সন্তান, যার নাম হলো আসাদুল্লাহ গালিব, যার নাম হলো ইয়াদুল্লাহ, যার নাম হলো ওয়াজহুল্লাহ, যার চেহারা আমার প্রভুর মতো। আমি তার ছেলে, আমি ওই ঘরে জন্ম নিয়েছি যার কাছে জান্নাতের দায়িত্ব থাকবে, ফাতেমা। আমি তার নাতি, যারে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতে। আমি তার নাতি, আপোষ করতে যাব না, মাথা দিয়ে দেব। আমার কথাই বিরক্ত হন আপনারা? ছোট 3 দিন পর্যন্ত আমার রসুল পাককে পাওয়া গেল না। সাহাবারা বের হয়ে গেল জায়গায় জায়গায়। কাফেররা মনে হয় আমার নবীকে মেরে ফেলছে। এক এক দল এক এক দিক গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, এরা পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে। একটা রাখালকে দেখে জিজ্ঞেস করছে, তুমি কি আমার নবীরে দেখছো? রাখাল কয় আমি তো নবীরে চিনি না। তবে একটা কথা বলি আপনাকে শোনেন। কি? আজকে 3 দিন হইলে ওই পাহাড়ের ওই পাশে একটা মানুষ সেজদায় পড়ে কাঁদতেছে। যখন থেকে সেজদা দিছে আমার এই পশুগুলো কেউ ঘাস খায় না। ওই তাকায় দেখি পশুগুলোর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ভাই, আপনার কাছে অনুরোধ করি, ওই মানুষটার আপনি উঠে নিয়ে যান, নাহলে আমার পশুগুলি মারা যাবে। হযরত ওমর বলছে, দাদা, আমার রাসূল ছাড়া আর কেউ, যে দেখে নবী সেজদায় পড়ে আছে। যে ডাকতেছেন ওঠে না, অনেক ডাকছে মাথা নাড়ায় না। ওমর বলছে, ভাই আমাদের ডাকে উঠবে না, তুমি মওলা আলীকে ডাক, খবর দাও তাড়াতাড়ি। মওলা আলী আসলে উঠবে। মওলা আলীকে খবর দিলেন, গেলেন।
মৌলা আলী ডাকলেন, নবী মাথা তোলে না। পরে বলল, তিনজনে মিলে বলল যে ফাতেমারে নিয়ে আসো। হাসান হোসেন তো ছোট, সাথে করে ফাতেমা গেছে। ফাতেমা যে নবীরে ডাকে, আমার নবী মাথা হোসেন করে না। ডাইকে যখন কোনো সাড়া পায় না, নবীজির পৃষ্ঠের উপরে মাথা রেখে চোখের পানি ফেলে বলছিল, বাবা তুমি যাদের জন্য কাঁদতেছো, কার জন্য কাঁদছে? বলল কার জন্য? এই মানুষগুলির মুক্তির জন্য। আজও সোনার মদিনায় শুয়ে শুয়ে যিনি কাঁদবে। বাবা তুমি চিন্তা করো না, আমি আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। নবীজি মাথা তুলে বলছিল, মা আমি এটাই তো চেয়েছিলাম। হোসাইন কুরবানি হয়েছে কিনা? হ্যাঁ, তার জন্য কি করেন? উত্তর দেন। যিনি জবাই হলো তার জন্য কি করেন? আর যিনি জবাই হলো না তার জন্য তো ফুর্তি করেন। আরে আপনি কোন মুসলমান? বেটা আপনি ইব্রাহিমের মুসলমান না হুসাইন বন্ধু মুসলমান? আমি বলে যাই, আমি আপনাকে সন্তান। 10ই মুহররমের দিন 100 চাল জ্বালাই দিলে মাইসিরে খাওয়াবা, তোমার জীবনে ভাত ফুরেব না। সুবহানাল্লাহ। আর ফুরে গেলে আমার কই, আমি তোমার চাল জাল কিনে দিয়ে যাবো। আমার হুসাইনের জন্য 100 চাউল জ্বালাবা, জীবনে ভাতের অভাব হবে না।